ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে তুফান মুভির রিভিউ নিয়ে এসেছি, এমনকি তুফান মুভির সম্পর্কে কিছু কথাও বলতে এসেছি। তারপর আবার কিছু তুফান নিয়ে যারা বিতর্ক ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও কিছু কথা বলতে এসেছি। আজ প্রথম শুরু করা যাক, মুভিটা কেমন হলো বা মুভিটা সবার ক্যারেক্টারটা কেমন লাগলো সেটা নিয়ে বিস্তারিত কিছু কথা বলি। তারপর যাব বিতর্কিত কথা সম্পর্কে। তো আজ আমি তুফান সিনেমাটা দেখলাম। তুফান সিনেমাটা দেখে আমার কাছে যা মনে হলো, এরকম সিনেমা আমি বাংলাদেশে আগে হয়তো দেখেছি আমার মনে হয় না। ফার্স্ট অফ অল যা বলবো, বিরতির আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সেটার মধ্যে কমেডি পাবেন, রোমান্টিক পাবেন, তারপর স্যাড সিনও পাবেন। মানে সব মিলিয়ে বিরতির আগে আপনি হাসতেও পারবেন, তারপর আবার কমেডি অ্যাকশনও পাবেন, সব পাবেন। ফুল কমেডি, বিরতির আগ পর্যন্ত কমেডি, অ্যাকশন, স্যাড সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর বিরতির পর শুধু তুফান ছাড়া আর কোনো আওয়াজ হবে না। আপনি এক সেকেন্ডের জন্য উঠতে মন চাইবে না বিরতির পর। বিরতির আগে আপনি সব হাসি খুশি সব কিছু পাবেন, মানে ফুললি একটা প্যাকেজ আপনারা পাবেন তুফান সিনেমা আমার কাছে দুর্দান্ত লেগেছে যা দেখলাম। মানে বিরতির পর শুধু তুফান, আপনি এক সেকেন্ডের জন্য আপনার উঠতে মন চাইবে না তুফানের সিট থেকে বসে। তো আমি এক কথায় তুফানকে বলবো, আমি 10 থেকে 10 দিতে চাই তুফানকে। আমি 1% কমাতে চাই না। এতটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। আমি তো গ্রামের আছি এখন, গ্রামের সিনেমা হলে দেখলাম, তাতে আমার দুর্দান্ত লেগেছে। আমি যদি ভালো স্ক্রিনে দেখতে পারতাম, ঢাকায় দেখতে পারতাম, তাহলে হয়তো আর বেশি ভালো লাগতো। তার জন্য হয়তো আমার দুর্ভাগ্য, যেহেতু ঈদের ছুটিতে ঢাকা আসতেই হবে, মানে গ্রামে আসতেই হবে, তার জন্য আর কি করার, তবু গ্রামে দেখে নিলাম একবার। কিন্তু যেহেতু আমি শাকিব খানের একজন ফ্যান, শাকিব খানের একজন কড়া ভক্ত, তাই আর দেরি করতে পারলাম না। মিলে আমার কাছে দুর্দান্ত একটা মুভি হয়েছে। আমি যদি শাকিব খান ছাড়া আরও ক্যারেক্টার সম্পর্কে বলি, যেমন সবাই ছোট ভালো অভিনেতা ছোট ক্যারেক্টার করে, বড় ভালো অভিনেতারা ছোট ক্যারেক্টার করেছে। মানে রায়হান রাফি চেষ্টা করেছে যে ছোট্ট একটা ক্যারেক্টার অভিনয় যেন সেটাও খারাপ না হয়, সেটাও যেন দুর্দান্ত। আমি রায়হান রাফিকে ধন্যবাদ দিতে চাই যে উনি এটা ভেবেছেন ছোট ক্যারেক্টারটাও যেন খারাপ না হয়, তাই ভালো অভিনেতা ছোট্ট একটা শর্টে ভালো অভিনেতা নিয়েছেন। কারণ দেখবেন যে একটা সিনেমার জন্য নায়ক সব দিক দিয়ে পারফেক্ট অভিনয় যদি করেও, যদি আশেপাশে কয়েকটারও যদি ছোট অভিনেতারা খারাপ করে, তাহলে এই সিনেমাটা কিন্তু ভালো লাগে না। যদি সবাই মিলে ভালো একটা ফুল টিম ভালো করে, তাহলে সিনেমাটা কিন্তু আরও ভালো হয়। ঠিক আছে যে একজন নায়কের উপরে সব কিছু নির্ভর করে সিনেমাটা ভালো হওয়ার, তারপরে সাথে কোয়েক্টরদের অভিনয় ভালো হওয়ার কিন্তু গুরুত্ব আছে, দরকার আছে। তো রায়হান রাফি সেটাই চেয়েছে, বড় ক্যারেক্টারকে নিয়ে যে ছোট অভিনয়গুলো দিয়ে সেটাকে পারফেক্ট করেছে। সেটাতে আমি বলবো রায়হান রাফিকে স্যালুট জানাই। এরকম একটা গল্প ভাবার জন্য, এরকম একটা সব কিছু মিলিয়ে শাকিব খানকে নিয়ে এরকম একটা সিনেমা বানানোর জন্য আমি অবশ্যই স্যালুট জানাই রায়হান রাফিকে। তো সব মিলে মুভিটা দুর্দান্ত। আমি এতটুকুই বলবো, যারা তুফানটা দেখেননি অবশ্যই গিয়ে সিনেমা হলে গিয়ে তুফানটা দেখে নিন। অসম্ভব ভালো একটা মুভি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আপনাদের কাছে। আপনারা এটা দেখুন, এটা আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের বাংলা ফিল্ম এরকম মুভি আগে কখনো হয়নি। আপনারা দেখুন, এটার মধ্যে সব ফিল পাবেন আপনারা, যেরকম মুভি আপনারা চান। আর বিতর্কিত সম্পর্কে কিছু কথা বলবো, সেটা দেখবেন কিছু মানুষের খেয়ে দিয়ে কাজ নাই, ভালো জিনিসটাকেও খারাপ বানানোর চেষ্টা করা। এই যে ইকবাল সাহেবের কথা বলবো,
ওনার কি কাজ, ওনার ছবিটা যেমনই হোক, একদম বস্তা পচা হলেও ওনার ছবিটাই ভালো, ওনার ছবিটাই বিগ বাজেটের। ঠিক আছে, আর আরেকটা ছবি যদি সেটা 50 কোটি টাকা তো বানানো হয়, সেটা ভালো না। আরে ভাই, আপনি একটা জিনিস চিন্তা করুন, আরেকটা যদি সিনেমা ব্লকবাস্টার হয়, একজন যদি একটা সিনেমার পর পর ব্লকবাস্টার দিতে থাকে, তাহলে সে সিনেমা ইন্ডাস্ট্রির জগতে সেটা ভালো না খারাপ, সেটা আপনি একবার ভেবে দেখুন। তখন আপনারাও ছবি বানাতে আগ্রহ হবেন, আপনারাও দেখবেন যে এই থেকে বলবো ইকবাল সাহেবকে, আপনি এসব বিতর্ক না ছড়িয়ে আপনি ভালো সিনেমা বানান, ভালো আর্টিস্টকে নেন, নিয়ে ভালো করে সিনেমা বানান। ঠিক আছে, তাহলে মানুষ অবশ্যই দেখবে। এসব বিতর্ক ছড়িয়ে কোনো লাভ হবে না। আপনি এই প্রমোশন কি করে করতে হয়, ভালো আর্টিস্ট নেন, জনপ্রিয়তা দেখেন, ভালো কে কাজ করতেছে সেটা দেখেন, নিয়ে ভালো সিনেমা বানান। ঠিক আছে, তাহলে অবশ্যই ভালো চলবে। কারো ইন্ডাস্ট্রির মধ্যে দেখবেন কারো বদনাম করে কিন্তু টিকে থাকতে পারেনি। ঠিক আছে, আমাদের শাকিব খানের পিছনে কিন্তু অনেকেই লেগেছিল, কেউ টিকে থাকতে পারে, দিন শেষে কিন্তু আমাদের শাকিব খানই টিকে আছে। তো সেটাই বলবো, বদনাম চড়িয়ে আপনি কোনো সময় এগোতে পারবেন না। আপনি দেখুন, আপনার এত কিছু করতেছেন আপনি বিতর্ক ছড়ানোর জন্য, তাই বলে কি আপনার সিনেমা এগিয়ে যাচ্ছে? মোটেও না, সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন আপনার সিনেমা কিন্তু এগিয়ে যাচ্ছে না। তো বলবো, আপনি এসব না ছড়িয়ে আপনি যদি শাকিব খানের সম্পর্কে ভালো বলতেন, ঠিক আছে, শাকিব খানের বন্ধু হিসেবে মানতেন, তাহলে শাকিব খানের ফ্যানরা কিন্তু আপনার মুভিটা দেখতো। ঠিক আছে, আপনি এসব কথা বলার জন্য শাকিব খানের ফ্যানরা কিন্তু আপনার মুভি এখন দেখে না। তো এটাই বলবো দর্শকদের সবাইকে, আপনারা সবাইকে তুফান সিনেমাটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আবার পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।